আজকে পূজা শাশুড়ি কি পাঠিয়ে দিয়েছে, ওকে তুলেছি। আজ সব ঠাকুরের মুখটুক খুলে দিয়ে সমস্ত ঠাকুরের সিংহাসনের সমস্ত কাপড় চোপড়। ওদিকে দেখো সকাল সকাল আজকে পূজা আর স্বরূপ, জানোই তো বৃহস্পতিবার দিন ওদের ছুটি থাকে। দেখো রেডি হয়ে গেছে, পূজারা এখন বেরিয়ে যাচ্ছে দুজনেই। পূজারা তো চলে গেল, কিন্তু আমরা তো খাবো বলো। কালকে তরকারি আছে, ভাত আছে দুটো কাঠা, কিন্তু ফ্রিজে রেখেছি, বা সেই ভাত তো খাবো না। দেখো 9:09 বাজে, এখন একটু জল পড়ছে, এত সময় জলই পড়ছিল না। ঠান্ডা দেখো কমপ্লিট করে নিয়েছি, যা বৃষ্টি নেমে গেছে। আমি পুজোটা সেরে নেবো। গিয়ে আমার গুপু একদম ফুল দিয়ে সাজিয়ে রেখে দেবো। গুপুকে বললাম না তোমার দেরি হবে, দেখো এবার আমি ফলগুলোকে বানিয়ে নেবো। সব গুছানো গাছানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। বেলপাতা দুব্বো ফুল হাতে নিয়ে নিয়েছি, এবার পুজোটা করে নেবো। তো ঠাকুরের বাসন মেজে ছান সেই 9টার থেকে এখন বাজে দেখো তোমার আমার ঘরের দিকে তাকানো যাচ্ছিল না। দেখো ঘর দৌড় সব, তোমরা তো জানো যে কেউ নেই আজকে। এখন দেখো 2:30 বেজেও গেছে, বসেছিলাম। আমাদের বললাম না যে পটলের রেসিপি করবে, দেখো পটলের একটা দারুণ রেসিপি করেছি। সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যাটা দিয়ে নিই। পূজার শাশুড়ি কি পাঠিয়েছে দেখো, পূজারা তো গিয়েছিল আজ বাড়িতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল প্রায় 8টা বাজে, আর আজকে তোমার বৃহস্পতিবার 8টা থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো আমার চুলে কি অবস্থা, কালকে মাথা ঘষেছিলাম, মাথা ঘষে আজকে দেখো সকালে ঘুমের তুলে মাথা রাস্তায় নি। আমি যখন এই দেখো সামনে চুল এত বড় বড়, ছোট ছোট চুল, বড় বড় ছোট ছোট চুল, এই জন্য আমি এখানে ক্লিপ দিয়ে দিই, ক্লিপ দিয়ে আটকে রাখি। আর আজকে দেখো মাথা না আসলে মনে হচ্ছে পাগল, পুরো পাগলের মতন লাগছে দেখতে। তাই এখন আমি গুপুরকে তোলা হয়ে গেছে, কাজ অনেকই হয়ে গেছে, ওকে তুলেছি। আজ সব ঠাকুরের মুখটুক খুলে দিয়ে সমস্ত ঠাকুরের সিংহাসনের সমস্ত কাপড় চোপড় সব নামিয়ে নিয়েছি। সব নামিয়ে নিয়ে দেখো কাপড় চোপড়গুলোকে আমি আগে কেচে দিয়েছি। কেন বলো তো, রোদের কথা তো বলা যায় না, এই জন্য সব সিংহাসন যেগুলো পাতবো সেগুলো কেচে দিয়েছি। কেচে টেচে নিয়ে এখন দেখো ঠাকুরের বাসন মাজা হয়নি, ঠাকুরের বাসন মাজবো। তার আগে আমি একটু চা খাবো, চাটা খেয়ে নিই, তারপর ঠাকুরের বাসন মাজবো। ওদিকে দেখো সকাল সকাল আজকে পূজা আর স্বরূপ, জানোই তো বৃহস্পতিবার দিন ওদের ছুটি থাকে, তাই ওরা আজকে এখন চলে যাবে, তোমার বাড়িতে যাবে, নৈহাটি বাড়িতে যাচ্ছে। তার জন্য ওদের জন্য একটু সকাল সকাল ম্যাগি করে দিচ্ছি। ম্যাগি করে দিই, বলো মা একটু ম্যাগি রুটিমুটি করতে হবে না, একটু ম্যাগি করে দাও, ম্যাগি খেয়ে চলে যাবো। তার জন্য দেখো একটু ম্যাগি করে দেবো। ম্যাগিটা করে দিলে দুজনকে ভাগ করে দিয়ে দিকে ম্যাগিটা করে হয়েও গেছে, দুজনকে নিচে দিয়ে দিকে ওরা খেয়ে চলে যাবে। আর আমি এদিকে চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। ওদের খাবারটা একটু ঠান্ডাও করে, একটুখানি জামা প্যান্ট পরছে পরে নিই, এদিকে আমি চাটাকে খেয়ে নিই। চাটা খেয়ে তারপর যাচ্ছি নিচে, ওরা রেডি হচ্ছে হোক। দেখো রেডি হয়ে গেছে, পূজারা এখন বেরিয়ে যাচ্ছে দুজনেই। যাও যাও ঘুরে আসো। তো নাইটি ওখানে আছে না বাড়িতে? নাইটি বাড়িতে আছে তো, যাও ঘুরে আসো। সকাল সকাল গেলে আবার সকাল সকাল পৌঁছতে পারবি। ট্রেন দেরি আছে, কটা বাজে? 23 বাজে এখন। হ্যাঁ হ্যাঁ আসো আসো, ভালো হবে, আসো। টোটো দেখ, টোটো পাবি দুজনা তো। পূজারা তো চলে গেল, কিন্তু আমরা তো খাবো বলো। কালকে তরকারি আছে, ভাত আছে দুটো কাঠা, কিন্তু ফ্রিজে রেখেছি, বা সেই ভাত তো খাবো না। তার জন্য আবার দেখো দুটো ভাত বসিয়ে দিলাম, আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, যে চালটাকেও ধুয়ে নেবো। চালটাকে ধুয়ে ওদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে ওদিকে ভাতটা হবে, হতে হতে আমি ওদিকে ঠাকুরের বাসনগুলো মাজতে যাব। তার জন্যই ভাবলাম দুটো ভাত বসিয়ে দিয়ে আলু ভাতে দিয়ে দিই একটা, যে খায় খাবে। কালকে পালং শাক বলছি, জানো পুঁই শাক করেছিলাম কালকে। পুঁই শাকের চচ্চড়ি আছে, মাংস আছে, তার জন্য ভাবলাম যে দেখো কতটা চচ্চড়ি আছে, মাংস আছে, ডালও আছে অল্প। দেখলাম যে তাহলে এক কাজ করি, যা ডালটা মনে হয় বাবা ফেলে দিয়েছে। বাবা তরকারি ফেলতে পারলে মনে হয় বাঁচে। ডাল ছিল আর চাটনি ছিল, রেখে দিয়েছিলাম এখানে ঢাকা দিয়ে। সকাল উঠে দেখি ওর বাবা বলছে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় বলো তো? কোনোদিন রাত্রে রান্না করেছি, রাতে রান্না না করলেও না নষ্ট হয়ে যায়। রাতে রান্না করেছি বলে নষ্ট হয়ে গেছে। এদিকে ভাতটা হবে, ভাত হতে হতে ওদিকে আমার তোমার হলো আলু ভাতে দিয়ে দিই।
ভাত হতে দিকে আমি ঠাকুরের বাসন মাজবো, চান করবো, অনেক কাজ রয়েছে। দেখো কালকে আনলাম পটলগুলো, দেখো কিরকম ছাতা ধরে গেছে, দেখেছো? বর্ষাকালে একটা সবজিও ঘরে থাকে না। ইস, সব ছাতা ধরে গেছে গো। একটা তো আলু ভাতে দিই, ছোট দেখে দিই, কে খাবে না খাবে বলা যায় না। ছোট আলু দুটো দিয়ে দিই, দুটো আলু ভাতে দিয়ে দেবো। দেখো আবার মেঘ করে আসলো, বাসনগুলো মাজতে পারবো নাকি জানি না। ঠাকুরের বাসনগুলো মাজতেই হবে তাড়াতাড়ি করে, না বৃষ্টি নেমে যাবে। এখন দেখো 9টা 9 বাজে, এখন একটু জল পড়ছে, এত সময় জলই পড়ছিল না। অন্যদিন তো 9:30 জল দিয়ে দেয়। স্নান দেখো কমপ্লিট করে নিয়েছি, যা বৃষ্টি নেমে গেছে। আর বলো না, বৃষ্টি নেমে গেছে। আর দেখো এখানে আমি তোমার তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম, ঠাকুরের বাসন মাজলাম। সে 9টার সময় ঠাকুরের বাসন মাজতে বসেছি, এখন 10টা বাজে। এখন ঠাকুর বাসন মেজে স্নান করে আমি উঠলাম এখনই। উঠে এদিকে আবার রিয়া স্কুল আছে, রিয়া পড়ে আসলো, পড়ে এসেই ও গুছিয়ে গাছিয়ে ম্যাগি করলাম। পূজা স্বরূপ তো অল্প অল্প খেয়ে গেল, খেলো না সেরকম, সেই ম্যাগিই ছিল। সেই ম্যাগি আবার রিয়া খেয়ে স্কুলে যাবে। আর দেখো এখন বেরোবে, এখনই বৃষ্টিটা নামলো। ড্রেস মেস পরা কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে, বেরোবে বলে এখন বৃষ্টিটা নামলো। এবার আমি রান্নাবান্না এখন করলেও পরে করবো, এখন আমি ঠাকুর ঘরে ঢুকে আগে পুজোটা সেরে নেবো। আমি পুজোটা সেরে নেবো। দেখো ঠাকুরের বাসন কুসন মাজা, আমার যে হাতে ব্যথা, এত বন্ধুরা তোমাদের কি বলবো, আজকে প্রচুর হাতে ব্যথা বেড়েছে। হাত আমি এরকম করতে পারছি না, কি কষ্ট করে দেখো ঠাকুর বাসন তাও দেখো মাজলাম। ঠাকুর বাসনগুলো পরিষ্কার না হলে না ভালো লাগে না। একটা দিন বাসন মাজি, দেখো ঝেপে নামলো বৃষ্টি। যা, মেয়ে এখন কি করে যাবে স্কুলে, কি করে যাবে? ওকে ঢুকে বসতে দে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, একটু দাঁড়িয়ে যা। নাসিনকে বসতে দে ভেতরে। আজকে দেখো কত সাদা ফুল পেয়েছি, আজকে প্রচুর পরিমাণে সাদা ফুল পেয়েছি। ও জেঠিদের কাছে ওর থেকে তুলে নিয়ে আসলাম, আবার পাশে বাড়ি কাকি দিল কথা। একটু দাঁড়িয়ে যা বাবু, একটু দাঁড়িয়ে যা।
একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ অনেকে বলছে একটু দাঁড়িয়ে যাও। দেখো কত সাদা ফুল পেয়েছি আজকে, দারুণ জবা। হ্যাঁ কুটুস এসছে, তাহলে আসুক। দাঁড়াবি না চলে যাবি? তা কুটুসকে বলে দে চলে যাচ্ছি। তা ফোন করে দেবো? আচ্ছা তাহলে যাও, তাহলে আমি তো ফোন করে দিলাম। দেখো সিংহাসনে সব কাপড়গুলো পেতে নেবো আগে। এখন আমি আজকে আমার গুপু একদম ফুল দিয়ে সাজিয়ে রেখে দেবো। আমার গুপুকে আজকে এত ফুল পেয়েছি, গুপু আজ অনেক ফুল জোগাড় করে দিয়েছে না শোনা। দেখো আমার গুপুকে সাজিয়ে দেবো একদম। দেখো এত ফুল পেয়েছি আমি। দেখো এই সিংহাসন ভর্তি হয়ে গেছে। গুপুর দেখো, শিবের দেখো, সব সিংহাসন সব ভর্তি হয়ে গেছে। এখন দেখো এত ফুল হয়েছে, কত ফুল আছে। এখন দেখো এখনো ঠাকুরকে সব বাটা দিয়ে দিয়েছি, এখনো প্রসাদ দিইনি। সব ঠাকুরকে ছান করলাম, যেহেতু আমাবস্যা গেল কালকে, তাদের সমস্ত ঠাকুরকে ছান দান করিয়ে একবারে সব মুছিয়ে সব পরিষ্কার করে সিংহাসন সব পরিষ্কার করে সব দিয়ে এইবার আমি পুজো দেব। সব গুছানো হয়ে গেছে। আমার গুপুকে ছান করি, আজকে একটা জামা পরালাম। সবসময় প্যান্ট পরেই থাকে, জামা পরে দিলাম আজকে। আবার বললাম না তোমার দেরি হবে। দেখো এবার আমি ফলগুলোকে বানিয়ে নেব। আম নিয়েছি, পেয়ারা নিয়েছি, আর এখানে কলা নিয়েছি। সব ফলগুলোকে বানিয়ে এবার পুজোটা দিয়ে নেব। ফলগুলোকে বানিয়ে এবার দিয়ে দিই। সব ছান করানো, গুছানো, ফুল দেওয়া সবার সব হয়ে গেছে। কালকে আবার গুপুর জন্য লাড্ডু এনেছিল ওর দিদি, ওর বর দিদি। গুপুকে লাড্ডুটা দিতে মনে নেই, তাই এখন আবার লাড্ডুটা রয়েছে, আমি লাড্ডুটা দিয়ে দিই। সব গুছানো গাছানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে ভোগ টোক সব দিয়ে দিয়েছি একবারে। ভোগ টোক দিয়ে একবার সব কমপ্লিট হয়ে গেছে। তো যাই তো, আসে না যায় না। হ্যাঁ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ। বেলপাতা দুব্বো ফুল হাতে নিয়ে নিয়েছি, এবার পাঁচিলটা করে নেবো। প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নিমল, আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লয়ে বামে দেবনারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। এনকালে নারদ প্রতি বৃহস্পতিবারে ব্রত কথা। দোল পূর্ণিমা নিশি নিমল, মন আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে দেবনারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। এনকালে মাহাত্ম এনকালে
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মীর লইয়া বামে দেবনারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। হেন কালে নারদ মহামুনি, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মীর বামে বসি নারায়ণ, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তি বলে উপরের প্রণামী তিথি। করো জোরে লক্ষ্মীরে সম্পত্তি ঋষিবার, এক কথা কই মাগো তোমার বচন। নরের লোকে পানে মাগো চাও একবার, মত্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলে মাগো কৃপা করি কি পাপের ফলে, মত্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারায়ণের বলে তখন, ধরাবাসী দুঃখে পায় পাপের কারণ। ঠাকুরের বাসন মেজে ছান সে 9টার থেকে এখন বাজে দেখো তোমার হলো বাবা 11:30 বাজে। 11:30 বাজলো পুজো দিতে আমার আজকে 9টার থেকে 11:30 পর্যন্ত আজকে আমি ঠাকুরের কাজই শেষ হলো এখন আমার। এবার আমার রান্নাঘর অবস্থা দেখো, কে বাড়িতে নেই কে করবে বলে, এই দেখো সব ছিটানো। বাবা নিজে নিজে ভাত নিয়ে খেয়েছে, কী অবস্থা। এবার এগুলো আমাকে সব পরিষ্কার করবে। আগে আমি দুটো খেয়ে নেবো, খেয়ে ওষুধ খাবো, খেয়ে তারপরে সব পরিষ্কার করবো। দেখো কী অবস্থা হয়ে আছে ঘষে। 9টার থেকে 11:30, 10টা 11, 11:30, 2.5 ঘন্টা ঠাকুরের ঘরে ঠাকুর স্নান করা, ঠাকুর পুজো দেওয়া, সব ঠাকুর বাসন মাজা ওতেই লেগে গেল আমার। আমার ঘরের দিকে তাকানো যাচ্ছিল না। দেখো ঘর দোর সব পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু পটলের একটা রেসিপি করবো বলে আমি এগুলোকে আবার বের করলাম নিজেই। আর এখানে কটা পটল বের করেছি, এটা এখন রেসিপিটা এখন করে নেবো। আর যেহেতু তোমাদের বলে দিলাম কোনো কিছু রান্না করিনি, সব যা আছে আলু ভাত আছে, তরকারি আছে, যা আছে ওই দিয়ে সবাই আজ দুপুরবেলা আমরা চালিয়ে দেবো। আমাদের বললাম না যে পটলের রেসিপি করবে, দেখো পটলের একটা দারুণ রেসিপি করেছি। রেসিপিটা পটল এক গায়ে খেতে ভালো না লাগলে তোমরা এই রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারো। আর রেসিপিটা তোমার হলো যদি দেখতে চাও ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে যে রেসিপিটা আমি আজকে কীভাবে করেছি। এবার আমি ভাত বেড়েও নিয়েছি, তোমরা তো জানো যে কেউ নেই আজকে। এখন দেখো 2:30 বেজেও গেছে, বসেছিলাম তো বাবা আসছে না করে আমি দেখলাম তাহলে এক কাজ করে আমি দুটো খেয়ে নিই। তাই দেখো ডাল খাই না মুসুর ডাল, তাও একটু মুসুর ডাল নিলাম, নিয়ে আর এই পটলের রেসিপিটা করেছি ওই নিলাম। সব কিছু তরকারি নিলাম, কালকে মাংস ছিল, মাংসটা বাদ দিয়ে সব কিছু নিয়েছি, নিয়ে এবার খেতে বসে গেছি। এবার আমি খেয়ে নেবো। কার জন্য বসতে হবে বলো? প্রিয়া আসবে সেই 4:30 সময় ছুটি, 4:30 ছুটি, 4:45 আসবে। ও বাবা ঠিক নেই, 5টাও বাজতে পারে, 6টাও বাজতে পারে, আবার এখনও আসতে পারে। কিন্তু আমি এখনও ফোন করিনি, ভাবছি একটু ফোন করব, ফোন করে দেখব কখন আসবে। খেয়ে নিই।
পূজার শাশুড়ি কি পাঠিয়েছে দেখো। পূজারা তো গিয়েছিল আজ বাড়িতে। পূজাতে গাছের আম দেখো, আমটা কালারটা দেখো কি সুন্দর, আমের কালারটা যে কিরকম হলুদ, আবার যে বেশি তোমার গ্যাত গ্যাত করছে তাও না, দেখো শক্ত কি দারুণ গাছের আম ও শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। তো এখন তো কেউ খাবে না, সব ভাত খেয়ে নিক, ভাত খেয়ে তারপর আমগুলো কাটবো। আর ওদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল করব, একটু আলু ভাতে দেবো আর ডিমের ভুজিয়া। পূজা বলে আমার ডাল আলু ভাতে আর ডিমের ভুজিয়া খাবো। তার মধ্যে দুপুরে দুটো ভাত রয়েছে, অল্প কাটা ভাতের মধ্যে দিয়ে দেবো। আবার দেখো ডালও আছে, কিন্তু এটুকু ডালে হবে না, দুপুরে একবার ডালটা করে রাখলে ভালো হতো। একটু ডাল হবে না, একটু ডাল সিদ্ধ করে এই ডালের মধ্যে মিশিয়ে দেবো, মিশিয়ে একবার ডালটা করে নেবো। ডালটা ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দেবো। এদিকে তোমার হলো ভাতটা হচ্ছে হোক, একদিকে ভাত হোক আর একদিকে আমি একটু ডাল বসিয়ে দিই সিদ্ধ। দেখো রাত হয়ে গেছে, এখন প্রচুর রাত হয়ে গেছে, তাই আবার এখন রাত্রেবেলা পূজা একটু আসতে তোমার গাড়িতে এসেছে, তো এসে শরীরটা দুর্বল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তার জন্য আমি ভাতগুলো নিজেই নামালাম, আমি এখন এখানে ডিমের ভুজিয়া করছি। আর ওদিকে রিয়াকে বললাম তুই ভাতটা বার, আর বাবা হলো আলু ভাতগুলো নামিয়ে দে, বাবা আলু ভাতগুলো মাখুক। আবার পেঁয়াজ আর রসুন ভেজে দিয়ে, লঙ্কা রসুন ভেজে দিয়েছি, তার জন্য আলু ভাতে মাখছে বাবা বসে, আর রিয়া ভাত বাচ্ছে, দুজন মিলে বাচ্ছে, কেউ ভাত বাচ্ছে, কেউ মাখছে আলু ভাতে নামাচ্ছে, এসব করছে। আর আমি এদিকে ডিমের ভুজিয়াটাকে করে নিচ্ছি। প্রায় হয়ে গেছে ডিমের ভুজিয়াটা কমপ্লিট করে একবারে ভালো করে ভেজে নিয়ে অনেকক্ষণই বসিয়েছি। আর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাতের হাঁড়িগুলো নামিয়ে দিলাম ওখানে, তার জন্য একটু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম বলে আবার একটু গ্যাসটা কমিয়ে, তাই একটু দেরি হয়ে গেল। আবার গ্যাসটা কমিয়ে দিলাম। ওই দেখো রিয়া ভাত বাচ্ছে বললাম না, আর ওর বাবা আলু ভাতগুলো নিয়ে মাখছে সব একসঙ্গে। ঠিক আছে, আলু ভাতটা মাখতে থাকো তুমি, ওদিকে পূজা আসুক। তত সময় আলু ভাত মাখতে পূজাও চলে আসবে। ওই ছোটো পাকাটাকেও চালিয়ে দিয়েছে, ওদেরও চলে এসছে। পূজা তো ঘুমিয়ে তাকাতে পারছে না, এসে ঘুমিয়ে পড়েছে, এত শরীরটা দুর্বল হয়ে গেছে। জার্নি হয়েছে না গাড়ির, বাড়িতে গেছে এসছে, প্রচুর জার্নি হয়ে গেছে আজকে গাড়ির। তার জন্য এসে চাটা খেলাম, খেয়ে দিয়ে যে ও শুয়ে পড়েছে। ঠিক আছে, ও শুয়ে থাকুক, একটু পরে ডাকে। তখন সবাই চলে এসেছে, এবার আমরা স্বরূপও চলে এসেছে পূজার সাথে সাথে। এবার আমরা সবাই মিলে এখানে একসাথে বসে খেয়ে নেবো। তোমরা তো জানোই স্বরূপ বাড়ি আসলে আমরা একসাথেই বসে খাওয়া দাওয়া করি, আর নিচেই খাওয়া দাওয়া করি, টেবিলে খাই না, নিচেই খেয়ে নিই। ওদিকে পূজা চলে এসেছে, পূজা তাহলে এবার দিকে ওদের দিতে থাকুক, আমি এদিকে আলুর দমের পূজাটা কমপ্লিট করে নিই একবারে। এখন 11:10 বাজে, 17 বাজে, 11:17 বাজে। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।